আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফজরের পরে যে আমল করব তা আমরা ইনশাল্লাহ একে একে আমরা জেনে নিই। অনেকেই এগুলাকে বেদাত বলে বা বিভিন্ন ধরনের কথা বলে চালিয়ে যেতে চায়, অথচ এগুলা একটি মহামূল্যবান আমল, যেটা যুগ যুগ ধরে সাহাবাই কেরাম তাবিঈনগণ আইএমএ মুজতাহিদিনগণ ওরা সলফে সালিহিনগণ ওরা করে আসছেন। বিশেষ করে আমাদের পীর মাশায়েখগণ যে আমলগুলো করে থাকেন, এর মধ্যে বিশেষ বিশেষ কিছু আমল আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এর মধ্যে ফজরের নামাজ আদায় করার পরে আপনাকে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার, এই হচ্ছে প্রথম মূল ধাপ। এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ, এটা আপনি 7 বার পড়বেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আপনি কমপক্ষে 7 বার আপনি পড়বেন। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটাকেও আপনি কমপক্ষে 3 বার না হয় 7 বার পড়বেন। এটি হচ্ছে ফজরের পরের আমল। এরপরে আপনি এই দোয়াটা আপনি পড়তে পারেন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়াটি আপনি কমপক্ষে 3 বার পড়বেন। এরপরে ফজরের পরেই সমস্ত উলামায়ে কেরামগণ একমত, আপনার সারাদিন যেন ভালো কাটে এবং আপনার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে এই সমস্ত কিছু থেকে দূরে থাকতে আপনাকে যে আমলটা করতে হবে তা হচ্ছে সূরা ইয়াসিন, এটা নিয়মিত পাঠ করতে হবে। সূরা ইয়াসিন যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে তাকে ফেরেশতারা গার্ড দিয়ে রাখে, তার যত বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত কিছু থেকে এই সূরা ইয়াসিন কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা ইউজ হবে, সেটা আপনার জীবনে পতিত হবে ইনশাল্লাহ। তো এজন্য আমরা এই সূরা ইয়াসিন সহ এই আমলগুলো করার চেষ্টা করব। আর সবসময় সূরা ইখলাস 3 বার পড়বেন, এটা একটি গুরুত্বপূর্ণ আমল। পুরা গোটা কোরআন শরীফ পড়লে যে সওয়াব পাবেন, সূরা ইখলাস 3 বার পড়লে আপনি সেই সওয়াব পাবেন। তো এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।